রাজার রাজ্যের রানী আমি, সমুদ্রের মাঝের ঢেউ আমি, সব কিছুই যেন হারিয়ে ফেলেছি এই সাত সমুদ্রের মাঝে। আমার ছেলে তো মহা খুশি। কেউ আবার ভাববে না আমি সত্যিই রানী হয়ে গেছি, এটা তো কথা আর কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন, এই তো গোসল করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন তো রেডি হতে হবে, বের হবো যেহেতু। তো এই যে আমি এক চান্সে রেডি হয়ে গেলাম। তো ঝমলক্ষভাবে তো রেডি হলাম। এখন তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আমি কখনোই কল্পনা করতে পারিনি এভাবে এসে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আর এদিকে কিন্তু এই যে আমাদের নদন, ও আচ্ছা, আপনারা আবার তো কেউ কেউ নদন করলে চিনবেন না, আসলে ও হচ্ছে শোভা। শোভাকে আমরা এই যে এরকম নদন করে, তো এই জন্যই ওকে নদন বলি। যাই হোক, এখন তো বের হব। তো এই যে আবার কিন্তু আমি অন্যরকম স্টাইলে চুল বেঁধে নিয়েছি, কারণ চুলটা এখন ছেড়ে দিয়ে যাব না, খুবই গরম। আর আমাকে এই কালো ড্রেসে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি জানি না অতটা সুন্দরও না। তো এই যে আমার ছেলেকে নিয়ে, আমার ছেলেকে একটু আদর করে দিলাম, এখন আমরা বের হচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর প্রকৃতির পরিবেশ। আসলে আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক ভালো লেগেছে। একদম মনে হচ্ছিল যে আমার নিজের বাড়িতে আসছি, কিন্তু আসলে আমার নিজের বাড়ি তো এরকম বিল্ডিং না, কিংবা আমার নিজের বাড়িও এরকম নেই। যাই হোক, কিন্তু মনে হবে কিন্তু যে নিজের বাড়িতেই রয়েছি। এইখান দিয়ে আবার দেখি গাছে গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। এই গাছে আছে হলুদ ফুল, আমি তো নাকে নিয়ে দেখতেছি যে আসলে আসলে গ্রান আছে কিনা। এদিকে আবার দেখি অনেক সুন্দর একটা লাল টকটকানো জবা ফুল। আমার কাছে তো ফুল এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই তো এখন যাব সমুদ্রের পাড়ে একটু ঘুরতে। আর এই তো চলে আসলাম সমুদ্রের পাড়ে, অনেক অনেক সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাইরে। মন মাতানো ঢেউ আসছে, আর আমার ছেলে তো সমুদ্রেতে যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো লাগায়। কি সুন্দর তাই না, সাগরের ঢেউয়ের শব্দগুলো আপনাদেরকে একটু শোনালাম। আর এই যে আমি কত খুশি জানেন না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সমুদ্রের মাঝে এসে এইদিকে আবার শোভা দেখতেছি ঘোড়ায় উঠেছে। আমি ভাবলাম কেন আমি উঠবো না, এই যে আমি উঠে পড়লাম। এই জন্যই কিন্তু আমি নিজেকে রানী দাবি করে ফেলেছি। আসলে আগে শুনতাম সবার কাছে যে রানীরাই কেবল, রাজা রানীরা ঘোড়াতে চেপে অনেক দূর দূর বেরিয়েছে। এই যে আমি রানী, আর এই যে রাজা ঘোড়া নিয়ে আমাকে নিয়ে ঘোরাচ্ছে কিন্তু। আর আমার ছেলেও কিন্তু মহা খুশি যে আজকে আমরা তিনজন একসাথে ঘুরতেছি। কার না ভালো লাগবে এই সময়টা বলো। আমি আগে কল্পনা করতাম আসলে যদি কোনো দিন এরকম ঘোড়ায় চেপে বেড়াতে পারতাম, হয়তো নিজেকে রানী মনে করতাম। কিন্তু এই স্বপ্নটা কিন্তু আজকে পূরণ হয়ে গেল। তো এই যে আমাকে কয়েকটা ছবি তুলছে আবার কিন্তু ঘোড়াতে করে, আমাকে পোজ শিখায় শিখায় দিচ্ছিল যে আপু এভাবে উঠুন, তারপরে এভাবে উঠুন। তো তো এই যে আমি ঘোড়া থেকে নেমে পড়েছি, এখন আমি আমার প্রিয় মানুষটার নাম লিখব। আসলে আমি দেখেছি অনেক যে হচ্ছে সবাই এই সমুদ্র পাড়ে এসে তার প্রিয় মানুষটার নাম লেখে, নাম লিখে অপেক্ষা করে যে আসলে কখন ঢেউ আসবে আর এই নামটা থাকবে কি থাকবে না। তো আমিও অপেক্ষা করছিলাম যে আসলেই ঢেউ আসবে কি না। তো এই যে ঢেউ এসে দেখছি একদম আমার নামটা মুছে দিল, কি বলবো। যাই হোক, আর আমার ছেলে দেখুন এইদিকে অনেক খুশি। আর আমার ছেলে কিন্তু অনেক বড় হয়ে গেছে, সে একাই বেড়াতে পারে। সে দেখুন কিভাবে আমার সাথে বসে গল্প করছিল, আর এই যে বালু নিয়ে নিয়ে খেলছিল। দেখতে দেখতে আমার ছেলেটা যে কবে এতটুকু বড় হয়ে গেল আমি নিজেও আসলে বুঝতে পারলাম না। তো যাই হোক, এই যে আমরা কিন্তু দুপুর হয়ে গেছে, এখন কিছু খাওয়া দাওয়া করবো, এই জন্য চলে আসলাম রেস্টুরেন্টে। তো এখানে এসে দেখি কি সুন্দর, এটা বলুন তো কী মাছের তরকারি? লইটকা মাছের তরকারি, তারপরে আছে ভাত, তারপর আছে ডাউল, তারপরে আছে এখানে আলু ভর্তা, তারপরে আছে সালাদ, অনেক কিছুই আছে। যাই হোক, এখানকার খাবারগুলো কিন্তু অনেক সুন্দর। আর আপনারা আসলে কিন্তু অবশ্যই শুটকি ভর্তাটা খাবেন। এখানকার শুটকি ভর্তা যদি আপনি না খান কক্সবাজার এসে, তাইলে কিন্তু সবথেকে বেশি বড় মিসটা করবেন। তো আমি একটু আলু ভর্তা খেয়ে দেখছিলাম যে আসলে কীরকম হয়েছে।
আলু ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর লটকা মাছের তরকারিটা কি বলবো, দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে। তো কি খেতে তো আরও বেশি সুন্দর লেগেছে, তাই না? তো আমি এখানে আলু ভর্তা, তারপরে লটকা মাছের তরকারি, তারপরে সালাদ নিয়ে নিলাম খাওয়ার জন্য। আসলে খুবই খিদে লেগেছে, অনেকক্ষণ ঘুরেছি। বেশি কথা না বলে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার কাছে এতই ভালো লাগছিল এই লটকা মাছের তরকারিটা, কি বলবো, খুবই সুন্দর লাগছিল। তার থেকেও ভালো লাগে আমার কাছে ভর্তা, যেমন হচ্ছে শুটকি ভর্তাটা আমার কাছে সবচেয়ে ফেভারিট, মরিচ ভর্তা। এদিকে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিল তার বাবা, আর আমার ছেলেও খাচ্ছিল এবং তার বাবাও খাচ্ছিল একসঙ্গেই। এদিকে এই যে শোভা খাচ্ছিল, ওইদিকে আছে শোভার মামা। তো আমার ছেলে কিন্তু ভাত খায় না, ওর জন্য আবার একটা জুস নেওয়া হয়েছে। তো এইদিকে আমরা সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করছিলাম। আসলে দুপুরে খাওয়া হয়েছিল না, তো অনেকটুকু বেলাই হয়ে গেছে। যাই হোক, সবাই একসাথে মিলে খেয়ে নিলাম। এইদিকে আমার ছেলে ডিমের অমলেট খাচ্ছিল। আসলে ও তো ভাত খায় না, একবার একটার বায়না ধরে। এইদিকে একটু কোকা কোলা খাচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।